গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 29শে সেপ্টেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 11টা নয়, 11টা একটু পেরিয়ে গেছে, 11:20। তো আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, প্রিয় চশমা নিচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো পুজো দেখার জন্য। এটা আমাদের সপ্তমীর লুক। এটা আমাদের সপ্তমীর স্পেশাল লুক। পিউকে দেখাচ্ছি। পিউ রেডি, পিউ একদম। পিউকে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখাও ওইখানে একটু দূরে যাও তো, তোমার কেমন দেখাচ্ছে দেখি। পিউকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আর পিকাচু ব্যাগ নিয়ে নিয়েছে আর চশমা পরেছে। তো এরপর আমরা যাবো মৃন্ময়ী মন্দির, কারণ মৃন্ময়ী মন্দিরে একটু ফাঁকা থাকে আর একটু ঠান্ডা বাতাস, কারণ গাছের ছায়া থাকে। বাকি জায়গাগুলো প্রচণ্ড রোদ, তাই বেশি ঘুরবো না। পিউকে নিয়ে এমনিতেই ঘোরাটা মুশকিল। তো এবার বাকিটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চশমা খুলে ঠিক আছে, দেখছি। বাহ, খুব সুন্দর লাগছে। ও, এরকম মন্দিরে গিয়েও থাকবে। তো আমরা এবার যাই, এবারে মন্দিরে গিয়েই বাকি ব্লগটা হবে। আজকে যা প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে যেন বৈশাখ মাসে আমরা এসছি ঠাকুর দেখতে। পিহু তো জল তৃষ্ণা পেয়ে গেছে, এতটাই গরম। এরপর মৃন্ময়ী মন্দিরের কাছে যাব আমরা। আর রোদটাও দেখাচ্ছি, একদম মাথার ওপরে প্রচণ্ড রোদ। কোনো ঠান্ডা মানে কালো মেঘ বা ঠান্ডা হওয়ার কোনো চান্সই দেখছি না। চলো এবারে মৃন্ময়ী মন্দিরে যাব আমরা। পিহু গাড়ি থেকে নামতেই এখানে যে খেলনা দোকান ছিল, সেই খেলনার দোকানগুলো দেখতে পেয়ে ওর ঝোঁক শুরু হয়ে গেছে যে খেলনা কিনবে। এই মুশকিল। তো দেখা যাক, আমরাও একটু বুদ্ধি খাটাই। আমরা বুদ্ধি খাটিয়ে চেষ্টা করছি যাতে এই কাজের কিছু জিনিস কিনতে পারা যায়। তার জন্য দীপ দেখছে একটা পাখা যাতে কিনা যায়, কারণ গরমটাও বাইরে প্রচণ্ড আছে। তো তাহলে সুবিধা হবে পাখা কিনলে, গরমে কাজে লাগবে সেটা। বাইরে তো ঘেমে পুরো চান হয়ে গেছি, দেখাচ্ছি আমার অবস্থা। এতটাই গরম, পুরো ঘাম ঝরছে। পুরুলিয়ায় এই ঘামটা একদম দেখতে পাওয়া যায় না। পুরো বিষ্ণুপুরে, বাঁকুড়ায় এই ঘাম যেমন কলকাতার মতো ঘাম দিচ্ছে, এমন অবস্থা। আলটিমেট পিউকে একটা পাখা কিনে দেওয়া হয়েছে, ওটা কিনে ও শান্ত হয়েছে। আর আমি একটা ব্রেসলেট কিনলাম, দেখাচ্ছি। আর আমি এরকম একটা ব্রেসলেট কিনেছি, বেশ কাঠের রঙের। এরপর যাচ্ছি মৃন্ময়ী মন্দিরের কাছে। এখন আমরা ঢুকছি মৃন্ময়ী মাতার মন্দিরের ভেতরে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটা লাইট দিলে খুব সুন্দর লাগবে। আর এই গাছটা থাকার জন্যই খুব ভালো হয়, বেশ ছাওয়া থাকে। আর এখানেই সব বিষ্ণুপুরবাসীর ভিড় হয়। এখানে বসেই আমরা একটু জিরিয়ে নেবো, মোটামুটি 1টা পর্যন্ত এখানেই থাকবো। তারপর আবার গাড়ি করে আর পিউকে নিয়ে না হলে প্রচণ্ড অসুবিধা হবে। পিউ তো ছোটাছুটি এদিক ওদিক করবে, তার জন্য এখানে বেশ আরামসে বসে পিউ খেলাধুলো করবে, আমাদেরও ভালো লাগে। পিউ অনেকক্ষণ ধরে চুপ করে বসে তো থাকবে না, তাই শুরু করেছে একটু হাঁটা চলা, ঘোরাঘুরি। আর এখানেই পুরো বিষ্ণুপুরবাসীর জমায়েত হয়েছে, তাই যত বন্ধু বান্ধব সব থাকে এখানে এসে দেখা হয় আত্মীয় স্বজনদের সাথে। এইমাত্র আমাদের একজন পুরনো আত্মীয়র সাথে দেখা হলো। আর চারিদিকে সবাই বসে আছে। গরম তো প্রচণ্ড, তার জন্য একটু গলাটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আমরা দুজনেই আখের রস কিনলাম। এখন আমরা এসছি হাই স্কুলের মাঠে। এখন ঘড়িতে বাজছে ঠিক 7:30। পিউ এসেই ঘুমিয়ে পড়েছে। পিউর ঘুম পেয়েছিল, সারা দুপুরটা শুধু গেম দেখেছে, গেম খেলেছে, কার্টুন দেখেছে।
তো এবারে আমরা হাই স্কুলের মাঠের ভেতরে এসেছি মণ্ডপে, আর গরম প্রচণ্ড, ঘাম দিচ্ছে পুরো। এবার একটু খাওয়া দাওয়া কিছু করবো ভেবেছি আমি আর দীপ। ইউ তো এখনও ঘুমোচ্ছে, ও সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেল, সেটাই খুব প্রবলেম। যদি আগে জানতাম তাহলে ঘরে হয়তো ঘুম পাড়িয়ে আসতাম। আর এখানে ফার্স্টে আমরা ভেলপুরি স্টলে দাঁড়িয়ে আছি। পাঁচকুড়ো চপ খাওয়ার পর এখন লস্যি খাচ্ছি। আমি একটা লস্যি নিয়েছি আর দীপকে একটা লস্যি। তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যা টিফিনের পর আমরা যাব ঠাকুর দেখতে। হাই স্কুলের ঠাকুরটা দেখবো, বাইরে থেকেই দেখবো, ভেতরে তো দেখেছি, কারণ যা ভিড়, ভেতরে ঢোকার কোনো ইচ্ছে নেই। পিউকে রেখে আমরা আবার বেরোলাম। পিউ তো ঘুম পেয়ে গেছিলো, তার জন্য পিউকে দিদুর কাছে রেখে, দুর্গা মণ্ডপে রেখে আমি আর দীপ দুজনে বেরিয়েছি একটু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া সামান্য কিছু করে তারপর চলে যাবো মণ্ডপের দিকে। তো এখন এসেছি আমার শালবাগান নয়, হাউসিংয়ের কাছে, হাউসিংয়ের মণ্ডপ দেখার জন্য। হাউসিংয়ের মণ্ডপ দেখবো, তারপর যাবো শালবাগান, সেনালি কলোনি, তারপর পিউর কাছে যাবো। পিউকে দেখি আজকে আমরা ভেবেছি মণ্ডপে কিছু কবিতা বলাবো, তার জন্যই ওয়েট করছি। এখন এসছি শালবাগান, আর শালবাগানের ভেলপুরির দোকানে এখন দাঁড়িয়েছি। পুরুলিয়াতে আবার এই ভেলপুরিটাকেই একটু ক্রিম মাখিয়ে সেটাকে মতুয়া কেক বলে। ভেলপুরি 20 টাকায় 4টে, কিন্তু এখন আস্তে আস্তে দিনের সাথে সাথে এখন 20 টাকায় 3টে দিচ্ছে। হাউসিংয়ের পর এলাম আমরা শালবাগান। শালবাগানে আদিযোগী করেছে, খুব সুন্দর করেছে। খুব সুন্দর আদিযোগীর একটা মূর্তি বানিয়েছে। এরপর আমরা এসেছি আইস বাজার। আইস বাজারটা আমাদের আশায় হয়নি একদম, তাই আইস বাজারটা প্রত্যেক বছর খুব ভালো করে, এবছরও ভালোই করেছে। তাই আইস বাজারে এবারে এসেছি। আইস বাজারের ঠাকুরটা কীরকম হয়েছে সেটা দেখাচ্ছি। আইস বাজারে মহর্ষি বাল্মীকি আশ্রমের আদলে থিমটা তৈরি করা হয়েছে, বেশ সুন্দরই লাগছে। আর চারপাশে এইরকম এটা ছিল গেটটা ফার্স্টে, আর চারপাশে এইরকমভাবে একটা সুন্দর কুলো যেগুলো হয় সেই কুলো দিয়ে দিয়ে সাজিয়েছে। ঠাকুরটায় দেখাই একবার। পিউর ঘুম ভাঙার পর পিউকে নিয়ে একটু বেরিয়েছি, হেঁটে হেঁটেই বেরিয়েছি পিউকে নিয়ে ঠাকুর দেখার জন্য। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির সামনের ঠাকুর, এটাও খুব সুন্দর করেছে। আর এখন ঘড়িতে বাজছে 10টা। আমরা যখন আবার মণ্ডপে ঘুরে এলাম তখন পিউর তো ঘুম ভেঙে গেছে। পিউর একটু মন খারাপ হয়েছিল যেহেতু আমরা ওকে নিয়ে যাইনি, কিন্তু ওর ঘুমটাও ঠিক মতো ভাঙেনি তখন। আজকের মতো আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানান, তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।